হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইটিসি টেক নিউজের পক্ষ থেকে আবার শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2015 এর নতুন একটি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ভিডিওতে কিভাবে একটি ব্রেকিং নিউজ বার ক্রিয়েট করতে হয়। প্রথমে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে আমাদের অবশ্যই এখানে একটি ভিডিও ক্লিপ থাকবে, যে ভিডিও ক্লিপে আমরা মূলত আমাদের ব্রেকিং নিউজ বারটা ইউজ করব। তো যেহেতু আমার এখানে কোনো ভিডিও নেই, তাই আমি এখানে একটি লেয়ার নিয়ে নিচ্ছি। ওকে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা ভিডিও। আমি একটা টাইটেল দিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি ওকে। জাস্ট আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটি ভিডিও। এই ভিডিওতে আমরা চাচ্ছি যে একটি ব্রেকিং নিউজ বার অ্যাড করব। তো ব্রেকিং নিউজ বার অ্যাড করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের একটি লেয়ার নিতে হবে। লেয়ারটা আমরা নিয়ে নেব এখান থেকে, যেটা নিউ আইটেম। নিউ আইটেম থেকে গিয়ে আমরা হচ্ছে টাইটেলে যাব। টাইটেলে গিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ফর ডিজি। ওকে, তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে, অর্থাৎ ব্রেকিং নিউজ বারের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই হিসাবে আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপটার আমরা কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আমি কালারটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক। ওকে, আমি একটা বার পেয়ে গেলাম। এখন এটাকে আমি সেভ করে দেব। তো আমরা বারটা আমি দেখতে পাচ্ছি, বা ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ড্র্যাগ করে উপরে দিয়ে দিচ্ছি ধীরে হিসাবে। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে সেম মাপটি রাখার জন্য আমি এটাকে আবার ডুপ্লিকেট করে নেব। এখান থেকে ডুপ্লিকেট করে নিলে এটাতে কাজ হবে। তো আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিয়েছি এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। রাইট বাটন ক্লিক করে এখানে আমরা দেখতে পাবো ডুপ্লিকেট অপশন। ডুপ্লিকেটে ক্লিক করার পরে সিম্পলি আমরা এখানে দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি এটার নাম দিয়ে দিচ্ছি চ্যানেল নেম। তো চ্যানেল নামটাকে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ঠিক ব্যাকগ্রাউন্ডের উপরে লেয়ারে দিয়ে দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডটা যতটুকু ছিল আমার লেয়ারটাও ঠিক ততটুকুই নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার এই ব্যাকগ্রাউন্ডটা অন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কি করব, আমার এই ব্যাকগ্রাউন্ডের সাইজটা একটু ছোট করে নেব। এটার আমি একটি কালার দিয়ে দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এবং এটার উপরে আমরা একটা টেক্সট ইনপুট করব, যেটা হচ্ছে আমাদের চ্যানেল নেমটা হবে। তো আমি এটাকে হালকা উপরে উঠিয়ে দিচ্ছি, যেটা অ্যাডজাস্টমেন্ট যাতে হয়। ওকে, ফাইন। তো এটার উপরে আমাদের একটি চ্যানেল নাম দিয়ে দেব। এর জন্য আমার এখানে টাইপ টুলস থেকে টিটা নেব। টিটা নেওয়ার পরে আমি এখানে ক্লিক করে লিখে দিচ্ছি, যেহেতু আমার কালারটা রেড সিলেকশন করা হচ্ছে তাই আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটি নাম চলে এসেছে। নামটা আমি আমার ইচ্ছা অনুসারে এটাকে রিসাইজ করে নিচ্ছি। আপনি চাইলে এখানে লোগো ইউজ করতে পারবেন। টেক্সটটাকে আমি একটু বোল্ড করে নিচ্ছি। ওকে, ফাইন। এরপরে সেভ কেটে দিচ্ছি। তো এখানে আমরা মূলত লেয়ার নিলাম কয়টা, একটা ব্যাকগ্রাউন্ড, একটা চ্যানেল নেম, আর এর ভিতর দিয়ে আমাদের যে লেখাটা যাবে সেই লেখাটা। তো এই লেখাটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার যে চ্যানেল নেমটা আছে এই দুটোর মাঝখান দিয়ে চলে যাবে, তাই আমি চ্যানেল নেমটাকে আরো একটু উপরে উঠিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাকে আমি টপ লেভেলে রেখে দিচ্ছি এবং মাঝখানে একটা গ্যাপ রাখছি। মাঝখানে গ্যাপ, ব্যাকগ্রাউন্ড, চ্যানেল নেম এবং সেন্টারে হচ্ছে একটি ফাঁকা জায়গা। তো এখান থেকে আমি আবার
নিউ এ যাব, নিউ এ যাওয়ার পরে টাইটেল 3 এখানে আমরা ইনফো দিচ্ছি, অর্থাৎ আমাদের যে ব্রেকিং নিউজের ইনফোটা চলে যাবে সেটা ইনফো। ওকে ফাইন, ওকে। এরপরে আমি এখানে একটি টেক্সট ইনপুট করব। ওকে, আমি একটি টেক্সট দিয়ে দিলাম। টেক্সটটা দেওয়ার পরে এটাকে আমি ইচ্ছা অনুসারে ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। এটাকে আমি সেন্টারেস্ট করে দিচ্ছি। সেন্টারেস্ট করে দেওয়ার পরে এই টেক্সটটা যেহেতু আমার মুভিং হবে, সেক্ষেত্রে আমি এখানে একটি আইকন দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে রোল অথবা ক্রাউল অপশন। এখানে ক্লিক করার পরে আমার এই লেখাটি মূলত হচ্ছে রোল রাইট হবে এবং এটা স্টার্ট হবে এন্ড স্ক্রিন থেকে এবং এটা এন্ড স্ক্রিনে চলে যাবে। এরপর আমি ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে সিম্পলি সেভ করে দিচ্ছি। ওকে ফাইন, কেটে দিচ্ছি। এরপরে আমি যে ইনফোটা লিখেছিলাম সেই ইনফোটা আমি সেন্টার করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ড্র্যাগ করে আমার ব্যাকগ্রাউন্ড এবং চ্যানেল নেম এর সমান করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি যদি প্লে করি টেক্সটটা, ফাইলটাকে সেভ করে নিচ্ছি। আমার এখানে বাফারিং হচ্ছে। সো আমরা যদি এটাকে টেনে নেই, আমরা দেখতে পাবো আমাদের টেক্সটটা চলে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে টেক্সটটা আমাদের চলে যাচ্ছে রাইট থেকে লেফটে। তো আমাদেরটাকে ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। আমরা আবার টাইটেলে চলে যাচ্ছি। টাইটেলে গিয়ে টাইটেল নয়, আমাদের যে ইনফরমেশনটা ছিল সেই ইনফরমেশনে চলে যাচ্ছি। ইনফরমেশনে ডাবল ক্লিক করার পরে আমরা এখানে সিম্পলি এখানে অ্যানিমেশনে আসবো। আসার পরে এখান থেকে ক্রল লেফট করে দেব। ওকে ফাইন, এরপরে সেভ। আমরা কেটে দিচ্ছি। তো আমরা এখন যদি দেখি ভিডিওটা, তো আমাদের টেক্সটটা আসতে একটু সময় লাগছে যেহেতু আমাদের কম টেক্সট রয়েছে। মূলত টেক্সটটাকে আমরা একটু ডিক্রিজ করে দিচ্ছি। ডিক্রিজ বলতে আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েছিলাম, চ্যানেল নেম, ইনফো, বিজি, তিনটাকে আমি ছোট করে দিচ্ছি। এটা আমি যত ছোট করে দেব আমার এই ভিডিও বা এই লেখাগুলো খুব দ্রুত চলে যাবে। আর যদি আমি এটাকে বড় করে দিই তাহলে আমার টেক্সটটা আরও স্লোভাবে চলে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলো এভাবে চলে যাচ্ছে লেফট থেকে রাইটে, আর টেক্সটটা চলে যাচ্ছে ইটিসি অর্থাৎ চ্যানেল নেম এবং ব্যাকগ্রাউন্ড দুটার মাঝখান দিয়ে। তো এক্ষেত্রে অনেকের প্রবলেম হয় যে আমরা কিভাবে বাংলা লিখব। তো বাংলা লেখার ক্ষেত্রে ইনফরমেশনগুলোতে আমি আবার চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের ইংলিশের পরিবর্তে আমরা টেক্সটগুলো বাংলাতে লিখে দেব। সবগুলো সিলেক্ট করে আমরা প্রথমত এখানে ফন্টের জায়গায় ফন্টটা চেঞ্জ করে দেব। ফন্ট আমাদের অনেকগুলো রয়েছে, এক্ষেত্রে আমাদের বাংলা যে ফন্টটি আছে সেই ফন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি বাংলা ফন্টে সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আমরা বাংলাটা চলে এসেছে এবং এখানে আপনার ইচ্ছা অনুসারে আপনার টেক্সটটা ইনপুট করে দিতে পারেন। তো আমি এখানে বাংলা টেক্সট দিয়ে দিচ্ছি। তো বাংলা টেক্সটটা মূলত আমি কোথা থেকে কপি করে নিয়ে আসি, যেহেতু এখানে মূলত সাপোর্ট করবে আপনার বিজয় ফন্টস, আর আমার এখানে বিজয়টা ইনস্টল করা নেই। তো এর জন্য আমি একটা ট্যাব নিয়ে নিচ্ছি। ট্যাব নিয়ে আমরা এখানে ফন্টস কনভার্টার নামে একটা অপশন পাবো। ফন্টস কনভার্টার্স থেকে আমরা ফন্টটা কনভার্ট করে নেব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে পাশে থাকুন। তো মূলত আমি একটি ব্রেকিং নিউজ তৈরি করে ফেললাম। এখান থেকে আমি ইউনিকোড টু বা বিজয় এই অপশনটিতে ক্লিক করার পরে আমার লেখাটা কনভার্ট হয়ে যাবে। আমি সিম্পলি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি আমার প্রজেক্টে চলে আসব। প্রজেক্টে চলে আসার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। টেক্সটটা এখন বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এখান থেকে আমার ফন্টটা চেঞ্জ করে দেব। আমি বাংলা দিলে আমার লেখাটা কিন্তু বাংলা চলে আসছে। এখান থেকে বাংলাতে সবগুলো ফন্টই সাপোর্ট করে না, যে ফন্টটি আপনার সাপোর্ট করবে সেই ফন্টটা সিলেক্ট করে দেবেন, আপনার ফন্টটা সেটা সাপোর্ট নিয়ে নেবে। অন্যান্য ফন্টস বাংলা ইউজ করলে সেটা ভেঙে যেতে পারে। তো আমি এখান থেকে একটি ফন্ট দিয়ে দিচ্ছি। দেখুন আমার ফন্টসটা কিন্তু সাপোর্ট নিয়ে নিয়েছে। এরপরে সেভ দিয়ে দিলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। ক্লোজ করে দিচ্ছি। দেখুন আমার এখানে যে লেখাটি ছিল প্রথমে ইংলিশ, সেটা থেকে আমি বাংলাতে রূপান্তর করে নিয়েছি। যখন ভিডিওটা প্লে হবে তখন আমরা দেখতে পাবো টেক্সটগুলো এভাবে ইন থেকে চলে যাবে। ওকে, এরপরে আমি সবগুলোকে একটি গ্রুপ করে নিচ্ছি। পরবর্তীতে কপি পেস্ট করার ক্ষেত্রে বা বারবার ইউজ করার ক্ষেত্রে আমার যাতে প্রবলেম না হয়, এক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার যতগুলো নিয়েছিলাম প্রথম হচ্ছে চ্যানেল নেম, বিজি ইনফো এবং ব্যাকগ্রাউন্ড, এই তিনটাকে আমি সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে নেক্সট করে নিচ্ছি। নেক্সট করে এটার নাম দিয়ে দিচ্ছি ব্রেকিং নিউজ। ওকে, ফাইনালি আমার একটি ক্লিপে রূপান্তর হলো। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটি ব্রেকিং নিউজ রেডি হয়ে গেছে অলরেডি। তো আমরা এভাবেই মূলত হচ্ছে একটি চ্যানেলে ব্রেকিং নিউজ তৈরি করে থাকি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের প্রবলেম ফেস হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।